বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, তোমরা যে যেখানে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এদিকে দেখো, সকাল টাইমে সকাল না, এখন প্রায় দুপুরই হয়ে গেছে। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন ভাজা করব। সকালবেলা কিন্তু ভাতটা করে নিয়েছিলাম আর এখন শুধু সিম আর আলু ভাজা করব। তো সিম আলু ভাজা দিয়ে হয়ে যাবে, সকালে তরকারি ডাল এগুলো আছে। তো ভাজা করার জন্য কাটাকাটি করে নিচ্ছি। আর ঠান্ডা দিন, এখন তো সিম, ফুলকপি, বাঁধাকপি এগুলো প্রায় ঘরেই সবাই থাকবেই, কারণ এখনও ঠান্ডা দিনের সবজি কিন্তু এগুলো। তো রোজ রোজ তো ভিডিও দিচ্ছি না, কারণ কি ভিউজ নেই, তার জন্য তোমরা সবাই জানো, আমি আগের ভিডিওতেও বলেছি। তো যাই হোক, ইউটিউবটা ছেড়েও কিন্তু ছাড়তে পারছি না বলে মাঝে মধ্যে আবার ভিডিও দেওয়ারও চেষ্টা করি। তো আমিও যখন সময় পাই তোমাদের ভিডিও দেখি, আর সময় যখন থাকে না তো দেখি না। তো এখন কিন্তু বেশিরভাগই সময়টা আমি ফেসবুকের মধ্যেই কাটিয়ে দিই, কারণ ফেসবুকে রোজ 3-4টা করে ভিডিও দিতে হয়, শর্ট ভিডিওগুলো। আর অন্যের ভিডিও তো দেখতেই হয়, অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুকে, তার জন্য যতটুকানি সময় পাই ফেসবুকের মধ্যেই চলে যায়। আর যেহেতু আশা করছি ফেসবুকে সফলতা পাবো, কিছু আর্নিং হলেও করতে পারবো, তো সেই জন্য কিন্তু আমি বেশিরভাগ টাইমটাই ফেসবুকের দিকে ধ্যান দিচ্ছি আর সময়টা ওই দিকে কাটাচ্ছি, তার জন্য। তো ইউটিউবে তো একদমই কোনো কিছুই হচ্ছে না, তো তার জন্য। আর ফেসবুকে তো অনেকটাই এগোতে পারছি। তো যাই হোক, যখনই সফলতা পাই বা আর্নিং করতে পারি তো তোমাদের সাথেও শেয়ার করব আমি। তো এদিকে দেখো, ভাজাও বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে। তো ভাজাটা করে নেব, তারপর রান্না বান্না আর তো হয়েই গেছে সব কিছু। তো আবার বড় ছেলেকে স্নান করানো, ছোটো সোনার শরীরটা তো একদম এখন ঠান্ডা আসছে পর্যন্ত একদমই কিন্তু শরীরটা ভালোই থাকে না, তো তার জন্য আর কি। তো ছোটো সোনাকে স্নান তো করাবো না, সকালবেলা তেল মালিশ করিয়ে তো ওর কাম্মায় মালিশ টালিশ করিয়ে দিয়েছিল, তারপর মোছামুছি করে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখন শুধু বাকি রয়েছে বড় ছেলেকে স্নান টান করাবো আর কি। তো এখন দেখো, আমিও ভাতটা খেয়ে নিচ্ছি। আর একটা কথা দেখো, আমার সাথে সাথে কিন্তু ছোটো সোনাও ভয়েস দিচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো তোমরা কিন্তু সবাই এগিয়ে যাও, আমি যখনই সময় পাবো তোমাদের ভিডিও দেখব। আর আমি যাদেরকে কিন্তু কমেন্ট করি, আমি কিন্তু সবাই ভিডিও ফুল ওয়াচ করি। ফুল ওয়াচ করতে না পারলে কিন্তু আমি কমেন্ট করি না, আর কখনো কখনো আবার কমেন্টটা করে তারপর ভিডিও কন্টিনিউ দেখতে থাকি। তো অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি ভিডিও দেখলে কন্টিনিউ দেখি আর কি। তো আমার ভিডিও কে কতটুকু দেখে আমি সেটা জানি না, কিন্তু ভিউজ নেই, তো ওইটাতেই মনটা অনেকটা খারাপ আর কি। এত কষ্ট করে ভিডিও করার পর যদি কষ্টর তুলনায় ভিউজ কোনো কিছুই নেই, তো তার জন্য ভিউজ থাকলে দেখবি হাজারো কষ্টর মাঝে, হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু আরও ভিডিও করতে ইচ্ছে করে, বা ভিডিও এডিট করাও ইচ্ছে করে আর কি। তো সেটাই আর কি, তখন আর এত কষ্ট মনে হয় না। তো তারপর যাই হোক, দেখো এদিকে আজকে বিছানা চাদরটা কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। তো বিছানা চাদরটা চেঞ্জ করার কারণে তো ওই যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম, এখন ভাঁজ টাজ করে রেখে দেবো শোকেসের মধ্যে। তো মন ভালো থাকলে জানো তো সব কিছু করতে ইচ্ছে করে, যেটা বললাম আর কি। ভিউজ থাকলে হাজার কষ্টের মধ্যেও ভিডিও করতে ইচ্ছে করে, ভিউজ না থাকলে কষ্ট না হলেও মনে হয় যে কষ্ট, শরীরে একটা আলসি ভাব ধরে যায়। তো আমারও কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেটাই হয়েছে, ভিউজ নাই, তো তার জন্য কিন্তু একদমই নেই ভিউজ, তো তার জন্য কিন্তু আমার একদম শরীরে ক্লান্ত লেগে গেছে, ভিডিও করতে করতে দিতে দিতে আমি আর অস্থির হয়ে গেছি। তো আরও 2-3 বছর আগেও কিন্তু আমি এমনই করেছিলাম, চ্যানেলটা কিন্তু আমার আজকের না, অনেক দিনের। তো তেমনই হয়েছিল যে ভিডিওতে ভিউজ নেই বলেই কিন্তু আমি আবার ভিডিও এরকম বন্ধ করে দিয়েছিলাম। তারপর না, আমাকে কয়েকজনে বলেছে যে তুমি ভিডিও করো একটা উৎসাহ পেয়েছিলাম, তারপর আবার ভিডিও করা আরম্ভ করলাম। তো এখন আবার এই একই গতি, কি করব বলো, ভাগ্যে যদি কোনো কিছু না থাকে না, তো যতই তুমি চেষ্টা করো তো কখনো কিছু হবে না। তো এদিকে দেখো, কম্বল একটা নিয়েছিলাম, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর কম্বলটা কেমন হয়েছে কমেন্টও কিন্তু একটু জানিও। তারপর দেখো, ছোটো সোনাকে কাপড় টাপড় পরানোর চেষ্টা করছি। ছোটো সোনাকে কাপড় টাপড় পরানোটা অনেক একটা বড় চাপের ব্যাপার বলতে পারো,
কারণ কি ওকে কাপড় চোপড় পরাতে গেলে একদম হাল্লা চিল্লা শুরু হয়ে যায়। এখন দেখো ভিডিওটা অন আছে বলে ও কিন্তু বুঝতে পারছে, তো মোবাইলের দিকে দেখে দেখে কিন্তু কাপড় চোপড় পরিয়ে দিয়েছি। তো এতটা ঠান্ডা লেগে যায় ছোটো সোনা কীভাবে আমি নিজে বুঝতে পারি না। তো তার জন্য মনে হয় আমি যে রোজ কাপড় ধুই তো তার কারণে হয়তো ওর ঠান্ডা লেগে যায়। তো কাপড় চোপড় না ধুলে, বাসন টাসন না ধুলে তো আর হবে না। তো মোজা পরাবো বলেছি, তো তার জন্য কিন্তু এক পা উঠিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আর একা সংসার, একা হাতে সব কাজ করতে হয়, তো তার জন্য কিন্তু সব কাজ একাই সামলাতে হয়। তো কে আর করে দেবে বলো। তো এখন কিন্তু আজকে কতদিন ধরে রাতের বেলা বাসনপত্র সব কিছু দক্ষের পাপাই ধুচ্ছে, আমি কিন্তু ধুচ্ছি না। ঠান্ডা লাগবে বলে ওই সব বাসন ধুচ্ছে। দিনে যা করছি, রাতের বেলা ও আমাকে আর কিছুই করতে দিচ্ছে না কিন্তু। তো এখন দেখো রাতের খাওয়া দাওয়া চলছে, বিছানা টিছানাও করা প্রায় হয়ে গেছে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আজ তবে আসি, টাটা সবাইকে।